বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর সব থেকে বড় পার্বণ দুর্গাপুজো। আর মাস দুয়েক বাকি দুর্গাপুজোর, ফলে ক্যালেন্ডারের পাতায় অগস্টের মাঝামাঝি হলেও ইতিমধ্যেই দিকে দিকে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়েছে। বর্তমান সময়ে দুর্গাপুজো মানেই থিম পুজোর ছড়াছড়ি। বড় শহর থেকে ছোট শহর, মফস্বল থেকে গ্রাম, সর্বত্রই দুর্গাপুজোর নানা থিম ফুটে ওঠে। দুর্গাপুজো বাঙালির কাছে নস্টালজিয়া, আবেগ। তুমুল বৃষ্টি উপেক্ষা করে রবিবার সাড়ম্বরে উদ্বোধন হয়ে গেল নবারুণ সংঘের খুঁটি পুজো। এবছর পুজো 86তম বর্ষে পদার্পণ করলো। আয়োজনে সকলের কাছের মানুষ, কাজের মানুষ ভিকি সাউ। সমাজের বিভিন্ন চিত্র বর্ণিত হবে পুজোয়, জানালেন ভিকি সাউ। এদিনের কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও পুজোর সভাপতি বাবুন বন্দ্যোপাধ্যায়। তাদের আশা অন্যান্য বছরের তুলনায় এবছর তাদের পুজোয় ভিড় উপচে পড়বে। পূজার মাধ্যমে শুভ সূচনা হয়ে গেল এবং প্রবল বৃষ্টি, সেই বৃষ্টি উপেক্ষা করে আপনারা উপস্থিত। কি প্রার্থনা মার কাছে? বৃষ্টি আমাদের আশীর্বাদ, মায়ের কাছে একটাই প্রার্থনা, যাতে এই নবারুণ সংঘের প্রতিটা পরিবার যাতে আমরা সুস্থ থাকে, ভালো থাকে, মায়ের কাছে এই কামনা করে আজকে খুঁটি পুজোর উদ্বোধন হলো। আজ এই খুঁটি পুজোর সুন্দর মুহূর্তে রবিবারে এই প্রবল বৃষ্টির মধ্যেও নবারুণ সংঘের প্রতিটা মেম্বার অফিসিয়ালরা তারা কিন্তু উপস্থিত থেকে খুঁটি পুজোটাকে সাফল্যমণ্ডিত করলো। এটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। আর মায়ের কাছে একটাই পাওনা যে ভিকি এত অসুস্থতার মধ্য দিয়েও এই প্রবল বৃষ্টিতে সে আজকে খুঁটি পুজোর সূচনার প্রতিটা মুহূর্তে প্রথম সময় থেকে আজকে কাজ করে শিবের এই শ্রাবণ মাসের শিবের এত বড় একটা সংক্রান্তি গেল, সুন্দর একটা শ্রাবণ মাসের একটা সুন্দর পরিবেশকে ভিকি কিন্তু পুজোর মাধ্যমে করেছে। আজকে খুঁটি পুজোর মাধ্যমে আমরা এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করলাম। আমি মায়ের কাছে একটাই প্রার্থনা করব, যাতে নবারুণ সংঘের প্রতিটা মায়েরা, ভাইরা, বোনেরা সকল যাতে সুস্থ থাকে, ভালো থাকে, আর বাংলা যাতে সুস্থর মাধ্যমে কাজ করে, সেই বাংলা যাতে সুস্থ হয়ে থাকে। বিকিদা, সব মিলিয়ে আজকে বাবুনদাও চলে এসেছেন বৃষ্টি মাথায়, কি বলবেন? দেখুন, আমরা হচ্ছি নবারুণ সংঘ সৈনিক এবং বাবুনদার ছোট ভাই। ছোট্টবেলা থেকেই বাবুনদার থেকেই শেখা, ঝড় বৃষ্টি বা যে কোনো লড়াই হোক, ছোট লড়াই হোক, বড় লড়াই হোক, লড়াইয়ের মাধ্যমেই যারা লড়াই করে জীবন থেকে যারা এগিয়ে আসে তারাই হয় যোদ্ধা। যারা লড়াই থেকে পালিয়ে যায় তারা যোদ্ধা হয় না, তারা কাপুরুষ হয়। সেই জন্য এই বৃষ্টিকে দেখে আমরা আমাদের পুজোটাকে বন্ধ করতে পারি না। আমাদের খুঁটি পুজো, বৃষ্টি সারা বছর বৃষ্টি, বর্ষাকালে বৃষ্টি হবে, সেই ভেবেই আজকে আমরা নবারুণ সংঘর যাই হোক আমরা খুঁটি পুজোটা করলাম। অনেকজনই বলছিল এই বৃষ্টিতে হবে কি হবে না। আমি দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা বললো না, মাকে যখন বলেছি আজকে পুজো করবি তাহলে আজকেই কর, বৃষ্টি হোক, ঝড় হোক, যাই হোক আমি অবশ্যই আসবো। তো যাই হোক আমরা সব কিছু করে দাদাকে ডাকলাম, দাদা অবশ্যই এসছে, এই বৃষ্টিকে অপেক্ষা করে এসছে। আমাদের এইটাই খুবই বড় উপলব্ধি এবং নবারুণ সংঘর প্রথম জয় আজ থেকেই শুরু হলো। এই বৃষ্টিকে উপেক্ষা করে আমরা জয় লাভ করলাম। এইভাবে জয়ের মাধ্যমে আমরা দুর্গাপূজাটাকে সুন্দরভাবে করব এবং মায়ের আরাধনা করব। ধন্যবাদ। আমরা বলি শীত গ্রীষ্ম বর্ষা, নবারুণ সংঘই ভরসা। শীত গ্রীষ্ম বর্ষা, নবারুণ সংঘই ভরসা। তার কারণ হচ্ছে এই প্রবল বৃষ্টির মধ্যেও আমরা কি বলি, কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। আমরা রিলেশন তৈরি করি বৃষ্টির মাধ্যমে। ভগবানের এই আশীর্বাদ আজকে আমাদের খুঁটি পুজোর মাধ্যমে হলো। এবছর ভাবনা কি? এই বছরে ভাবনা হচ্ছে, দেখুন, একটা ভাবনা তো অনেক কিছুই থাকে মানুষের, বিভিন্ন রকমের বিভিন্ন মত থাকে, কিন্তু এই বছরে ভাবনা হচ্ছে আমাদের সমাজের, আমাদের ঐতিহ্য, পুরনো ঐতিহ্যগুলোকে তুলে ধরার চেষ্টা করব আমরা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।